কখনো কি শুনেছেন পুলিশ একজন মানুষকে খুঁজছে অথচ গ্রামের সবাই বলছে তিনি বহু আগেই মারা গেছেন, আর সেই মৃত মানুষটিকেই ধরতে তদন্তকারীদের অপেক্ষা করতে হয়েছে 2 বছরেরও বেশি সময়। কি ছিল সেই রহস্য? কিভাবে ভাঙলো অসম্ভব এক ধাঁধা? একটি বস্তা, একটি ফাঁকা জমি, আর চারদিকে ছড়িয়ে পড়া অসহ্য দুর্গন্ধ। 2021 সালের 7 জুন সকালে আশুলিয়ার এনায়েতপুরে বস্তা খুলতেই উদ্ধার হয় অর্ধগলিত এক মরদেহ। দেহটি এতটাই পচে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করাটা বেশ অসম্ভব ছিল। নেই কোনো পরিচয়, নেই কোনো প্রত্যক্ষদর্শী, নেই হত্যাকারীর কোনো চিহ্ন। এক কথায় একটি ক্লুলেস মার্ডার। তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও মিলছিল না কোনো সূত্র। একদিন ঘটনাস্থলের পাশের এক বাড়িওয়ালা জানালেন এখানে চম্পা নামে এক হিজড়া থাকতেন, তার সঙ্গে থাকতেন এক যুবক। আর অদ্ভুত করা ব্যাপার হলো অজ্ঞাত লাশ উদ্ধারের পরদিনই চম্পা এলাকা ছেড়ে চলে যান। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তকারীরা পৌঁছে যান জামালপুরে, কিন্তু সেখানে অপেক্ষা করছিল আরো বড় বিস্ময়। গ্রামের সবাই বলছে চম্পা অর্থাৎ নওশাদ তো মারা গেছেন। তদন্তকারীরা সেই কথাটা বিশ্বাস করেননি। প্রযুক্তির সাহায্যে খতিয়ে দেখা হয় পুরনো মোবাইল ফোনের তথ্য। সেখান থেকেই বেরিয়ে আসে আরো একটি নাম, রাকিব হাসান শাওন। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় অর্ধগলিত মরদেহটি রাকিবের, আর যাকে সবাই মৃত ভাবছিল তিনি আসলে জীবিত। খুনের পর নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন নওশাদ। কিন্তু কোথায় তিনি? দেশজুড়ে বিভিন্ন হিজড়া আখড়ায় চলে খোঁজ, তবুও মিলছিল না কোনো সন্ধান। শেষ পর্যন্ত তদন্তকারীরা নিল এক অভিনব কৌশল। নওশাদের দুলাভাইকে ফোন করে বলা হয় আপনার ভাগ্নের সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। পরিকল্পনা ছিল খবরটি পৌঁছে যাবে নওশাদের কাছে, আর সেই যোগাযোগের সূত্র ধরেই শনাক্ত হবে তার অবস্থান। পরিকল্পনা সফল হলো। পরিবারের ভেতরে ছড়িয়ে পড়া সেই খবরের সূত্র ধরেই তদন্তকারীরা খুঁজে পেল নওশাদের নতুন মোবাইল নম্বর। 2023 সালের 17 অক্টোবর গাইবান্ধা সুন্দরগঞ্জ একটি হিজড়া আখড়া থেকে গ্রেপ্তার হলো নওশাদ। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সম্পর্কে টানাপোড়েন ও ঈর্ষা থেকেই গামছা পেঁচিয়ে হত্যা করেছিলেন রাকিবকে। 5 দিন মরদেহ ঘরে রেখে পরে বস্তাবন্দি করে ফেলে দেন পাশের ফাঁকা জমিতে। এরপর নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে 2 বছরের জন্য হয়ে যান অদৃশ্য। পিবিআইয়ের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামাল বললেন, শুরু থেকে এটি ছিল একটি ক্লুলেস হত্যা মামলা। মরদেহের পরিচয় শনাক্ত করা থেকে শুরু করে আসামিকে গ্রেপ্তার, প্রতিটি ধাপে তদন্তকারীদের ধৈর্য, প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধানের সমন্বয় করতে হয়েছে। এই মামলাটি পেশাদার তদন্তের একটি জ্বলন্ত উদাহরণ। একটি অচেনা মরদেহ, একজন মৃত আসামি, আর 2 বছরের দীর্ঘ অনুসন্ধান। শেষ পর্যন্ত প্রযুক্তি, ধৈর্য আর একটি কৌশলী ফোন কলই ভেঙে দেয় হত্যার সেই নিখুঁত ছক। বর্তমানে নওশাদ কারাগারে রয়েছেন। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি এখন বিচারাধীন।